আসসালামু আলাইকুম এভরিওয়ান। ডটনেট বাংলা টিউটোরিয়ালে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সোহানুর রহমান। আজকে আমরা দেখব ইউজারের থেকে কিভাবে ইনপুট নিয়ে আমরা সেটা আমাদের প্রবলেম অনুযায়ী আউটপুট দেখাতে পারি। চলুন তাহলে শুরু করা যাক। এটা ছিল আমাদের আগের কোড। আমরা আজকে দেখব যে আমরা একটা নাম্বার ইনপুট নিব, নাম্বারটা জোড় না বিজোড় সেটা বের করার চেষ্টা করব। তো এটা আমরা দুইভাবে করতে পারি, ইফ এলস দিয়ে করতে পারি, আবার সুইচ কেস স্টেটমেন্ট দিয়েও করতে পারি। আমরা দুইভাবেই দেখব, তাহলে আমাদের ইফ এলস এবং সুইচ কেসটা আরো ক্লিয়ার হবে। তো আমরা যেহেতু নাম্বার ইনপুট নিব, নাম্বারের ডাটা টাইপ হচ্ছে ইন্টিজার। আমরা একটা ভেরিয়েবল নিলাম ইন্টিজার নাম্বার। আমরা এখানে ভ্যালু দিলাম ইনিশিয়াল ভ্যালু 0। এরপরে আমরা এখান থেকে একটা মেসেজ দেখাতে পারি যে কনসোল ডট রাইট লাইন নাম্বার, অথবা আমরা যেটা করতে পারি, আমরা নাম্বার এখানে কোনো ইনিশিয়াল ভ্যালু না দিয়ে আমরা প্রথমে দিলাম কনসোল ডট রাইট লাইন ইন্টিজারের নাম্বার। এরপরে আমরা ডিরেক্ট একটা ভেরিয়েবল নিতে পারি এখানে ইন্টিজার নাম্বার। তারপরে আমরা ইন্টিজার ডট পার্স করে এখানে কনসোল ডট রিড লাইন থেকে আমরা নাম্বারটা নিব। তো এখানে কনসোল ডট রিড লাইন এটা মূলত স্ট্রিং ইনপুট নেয়। তো আমরা যেহেতু নাম্বার নিয়েছি হচ্ছে ইন্টিজার ডাটা টাইপ, আমাদের এখানে স্ট্রিংকে ইন্টিজারে কনভার্ট করতে হবে সি শার্পের জন্য। আপনারা যদি সি বা সি প্লাস প্লাসে করেন তখন হচ্ছে আপনাদেরকে এই কনভার্সনটা করা লাগবে না, এটা ডিরেক্টলি ইন্টিজার হিসাবে ইনপুট নিয়ে নিবে। তাহলে আমরা একটু দেখি যে এখানে আমরা যদি কনসোল ডট রাইট লাইন করি নাম্বার, তাহলে আমরা ওই যে নাম্বারটা ইনপুট নিয়েছি সেটাই দেখতে পারবো। এটা আমি এখানে নিলাম হচ্ছে যে যাতে আমরা আউটপুটটা কিভাবে দেখাবো বা কনসোল করব এটা বোঝার জন্য। এখন আমরা আমাদের মেইন প্রোগ্রামে আসি। এটা হচ্ছে আমাদের প্রবলেমের পার্ট না, এটা জাস্ট বোঝার জন্য। আপনারা চাইলে এইভাবে আউটপুট দেখাইতে পারেন, একটা ইনপুট নেওয়ার পর সেটা আউটপুটে দেখাতে পারেন, যেটা আমরা এর আগের ভিডিওতে দেখেছি। তো এখন আমাদের প্রবলেম হচ্ছে যে আমরা একটা নাম্বার ইনপুট নিলাম, আমরা চেক করব নাম্বারটা জোড় না বিজোড়, অর্থাৎ ইভেন অর অড। তো এটার জন্য আমাদের কি করতে হবে, আমরা জানি যে একটা নাম্বারকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি এবং এটার যদি ভাগশেষ না থাকে, তাহলে আমরা কি করলাম, নাম্বার মডিউলাস 2 ইকুয়াল যদি 0 হয়, অর্থাৎ নাম্বারকে 2 দিয়ে ভাগ করার পর যদি এর কোনো ভাগশেষ না থাকে, তাহলে আমরা বলতে পারি নাম্বার ইজ ইভেন, একটা জোড়। এখানে দেখেন যে আমি ডলার সাইন দিয়ে এখানে স্ট্রিং বিল্ড করছি, অর্থাৎ আমি একটা স্ট্রিং এর ভিতরে ভেরিয়েবলের ভ্যালুও প্রিন্ট করে দিছি। তো এটা চাইলে আপনারা কনক্যাটিনেট করতে পারেন, সেটা হচ্ছে প্লাস দিয়ে, অর্থাৎ যদি এখানে এইভাবে দেই যে নাম্বার প্লাস ইজ ইভেন, চাইলে এইভাবেও দিতে পারেন। বেস্ট ওয়ে হচ্ছে যে আমরা সহজে যদি কোনো ইরর না আসে বা সহজভাবে দেওয়ার জন্য আমরা জাস্ট এখানে স্ট্রিং বিল্ডারের ভিতরে স্ট্রিংটা বিল্ড করে দিতে পারি। তো এখানে নাম্বার মডিউলাস 2 ইকুয়াল যদি 0 হয়, তাহলে আমার নাম্বারটা হচ্ছে জোড়। আর যদি এটার ভাগশেষ থাকে, সাপোজ আমি একটা নাম্বারকে ভাগ দিলাম, যে আমি 4কে 2 দিয়ে ভাগ দিলাম, ভাগশেষ হচ্ছে 0, সেক্ষেত্রে এই নাম্বারটা জোড়। কিন্তু আমি যদি 5কে 2 দিয়ে ভাগ দিই, সেক্ষেত্রে আমার ভাগশেষ থাকবে 1, অর্থাৎ 0 বাদে অন্য কিছু যা কিছু ভাগশেষ থাকুক সেটা হচ্ছে বিজোড় সংখ্যা। তাহলে আমি যদি এখন অ্যাপ্লিকেশনটা রান করি, তাদেরকে আবার ডিবাগ প্রসেসটা দেখানোর জন্য আমি একটা ব্রেক পয়েন্ট দিলাম, এবং ব্রেক পয়েন্ট দিয়ে আমি এখান থেকে অ্যাপ্লিকেশনটা রান দিলাম। তাহলে কি হবে, অ্যাপ্লিকেশনটা যখন রান হবে, এখানে আমার একটা ব্রেক পয়েন্ট দেওয়া আছে, এই ব্রেক পয়েন্টে এসে হিট করবে। তাহলে আমরা দেখছি যে ইন্টারের নাম্বার এটা প্রিন্ট করে ফেলেছে, কারণ আমি ব্রেক পয়েন্টটা দিয়েছি হচ্ছে এই লাইনের পরে, সুতরাং সে এখানে এসে হিট করছে। এবং এখানে ইন্টিজার নাম্বার যেটা আছে এখানে আমাকে ইনপুট নেওয়ার জন্য বলছে। তো এখন কনসোল উইন্ডোটা আসছে ইনপুটের জন্য। এখন যদি আমি ইনপুট দেই, আমি দিলাম 8, এবং আমি যদি ইন্টার দেই, দিলে আবার আমার এই প্রোগ্রামে চলে আসবে ব্রেক পয়েন্টটা। এখন যদি আমি ডিবাগ করি, তাহলে আমার নাম্বারে আমি দেখছি যে 8 আছে। আমি যদি 8কে 2 দিয়ে ভাগ করি, তাহলে ভাগশেষ আসবে 0, তারপর এটা ইভেন নাম্বার। এখন যদি আমি কনসোল উইন্ডোতে দেখি, আমি দেখব 8 ইজ ইভেন। এরপর যদি আমি F10 দেই, আমার প্রোগ্রামটা শেষ হবে। তো এখন যদি আমি একটা বিজোড় সংখ্যা নেই ইনপুটে,
আবার আগের জায়গায় আসলো, এখানে ইনপুট নিলাম 9, যদি ইন্টার দেই 9 ইজ অড। তো এই হচ্ছে ইফ ইলস দিয়ে ইফ ইলস এর বেসিক একটা প্রবলেম। তো আপনারা এই প্রবলেমগুলো প্র্যাকটিস করতে পারেন শুরুতেই। আপনি যত প্রবলেম সলভ করবেন বা ছোট ছোট প্রবলেমগুলো সলিউশন করার চেষ্টা করবেন, আপনার প্রোগ্রামিং স্কিল বা কনসেপ্ট ততটাই বাড়বে। তো এখানে আমি একটা জিনিস বলে রাখি যে একজন ডেভেলপার হওয়া এবং একজন প্রোগ্রামার হওয়া দুইটার মধ্যে অনেক কম বেশি আছে। যে কোড করতে পারে সে ডেভেলপমেন্ট করতে পারে, যে লজিক বুঝে প্রোগ্রামিং করতে পারে তার ডিমান্ড এবং যে শুধু কোড করে তার ডিমান্ড মার্কেটে অনেক কম বেশি আছে। তো সুতরাং আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে প্রবলেম সলভ করতে। কাজ শিখছেন, ফ্রেমওয়ার্ক শিখছেন বা যে কোনো একটা প্ল্যাটফর্ম শিখছেন, পাশাপাশি আপনার চেষ্টা করতে হবে প্রতিদিন মিনিমাম একটা বা দুইটা প্রবলেম সলভ করতে। তাহলে আপনার লজিক ডেভেলপ হবে এবং আপনি ভালো ডেভেলপমেন্ট করতে পারবেন। এখন আমরা আরেকটা প্রবলেম দেখার চেষ্টা করি, সেটা হচ্ছে আমরা একটা ইয়ার ইনপুট নিব। যে আমরা এখানে ইন্টারে নাম্বার দিয়েছি, এর পরিবর্তে আমরা একটা ইয়ার ইনপুট নিব, হতে পারে 2025, 2026 অর 2029, এনি ইয়ার আমরা একটা ইনপুট নিব এবং আমরা বের করার চেষ্টা করব যে ওই ইয়ারটা লিপ ইয়ার কিনা। যদি লিপ ইয়ার হয় আমরা দেখাবো দিস ইজ এ লিপ ইয়ার, আর যদি লিপ ইয়ার না হয় আমরা দেখাবো দিস ইজ নট এ লিপ ইয়ার। তো লিপ ইয়ারের প্রোগ্রাম লেখার আগে আমরা একটা জিনিস বুঝি যে আসলে লিপ ইয়ারটা আমরা কিভাবে বের করব। লিপ ইয়ার বের করার দুইটা নিয়ম আছে। একটা হচ্ছে যে অর্থাৎ রুলস, সেটা হচ্ছে আমরা যে ইয়ারটা ইনপুট নিব সেটাকে যদি আমরা 400 দিয়ে ভাগ করি তাহলে তার কোনো ভাগশেষ থাকবে না। তাহলে প্রথম রুলটা হচ্ছে যে আমাদের লিপ ইয়ার, আমরা যে ইয়ারটা ইনপুট নিব সেটাকে যদি আমরা 400 দিয়ে ভাগ করি তাহলে তার কোনো ভাগশেষ থাকবে না। এবং দ্বিতীয় যে রুলসটা হচ্ছে যদি সেটা 400 দিয়ে ভাগ যায় তাহলে দ্বিতীয় রুলসটা হচ্ছে সেটা 4 দিয়ে ভাগ করলে 0 আসবে এবং সেটা 100 দিয়ে ভাগ করলে 0 আসবে না। তো এই দুইটা হচ্ছে আমাদের লিপ ইয়ারের রুলস। আমরা এটা চাইলে ইফ এলস ইফ দিয়ে করতে পারি অথবা আমরা ইফ এবং ইলস দিয়ে করতে পারি, সেই ক্ষেত্রে আমাদের অর কন্ডিশন ইউজ করতে হবে। তো আমরা দুইটাই দেখি, তাহলে আমাদের অপারেটর যে জিনিসটা ছিল, আমাদের যে কনসেপ্টটা ছিল প্রোগ্রামিং এর, এটা আরেকটু ক্লিয়ার হবে। তো আমরা প্রথমে ইফ, ইলস ইফ এবং ইলস দিয়ে দেখি এবং এই ক্ষেত্রে আমরা এন্ড কন্ডিশন ইউজ করব, সেটা হচ্ছে একটা লজিক্যাল অপারেটর। তো আমরা অপারেটরগুলো একটু এখানে শেখার চেষ্টা করব এবং এটা হচ্ছে যে আগের যে ভিডিওগুলো ছিল সেটার একটা সামারি ভিডিও। তো আমরা প্রোগ্রামটা লেখার শুরু করি। আমরা প্রথমে হচ্ছে একটা ইনপুট আউটপুট দেখাইলাম ইউজারকে যে ইন্টারে ইয়ার টু চেক ইট ইজ লিপ ইয়ার অর নট, এবং এরপরে আমরা একটা ভেরিয়েবল নিলাম ইন্টিজার ইয়ার, এরপর হচ্ছে কনসোল ডট রিড লাইন করলাম, এখান থেকে ইনপুট নিলাম। এখন এখানে দেখেন একটা জিনিস, সেটা হচ্ছে কনসোল ডট রিড লাইন যখন আমি করছি এখানে একটা গ্রিন মার্ক আসছে। এর কারণ হচ্ছে যে কনসোল ডট রিড লাইন অনেক সময় নাল ভ্যালু অ্যালাউ করে। তো আমরা যদি এখানে নট সাইন দেই তো এটা হচ্ছে নট নাল বোঝায়, নট দিয়ে, অর্থাৎ এই আমার যে ইনপুটটা নিবে সেটা অবশ্যই নাল ইনপুট নিবে না। এখন আমি এখানে ইয়ার ইনপুট নিলাম এবং এরপরে আমি আসবো ইফ কন্ডিশন। আমার ফার্স্ট যে কন্ডিশনটা হচ্ছে ছিল সেটা হচ্ছে ইয়ার, একে আমি যদি ভাগ করি, আমরা মূলত স্ল্যাশ দিয়ে ভাগ দেই, কিন্তু আমরা এখানে মডিউলাস দিচ্ছি কারণ আমরা ভাগ শেষ যেটা সেটা দেখার চেষ্টা করব, যে চেক করবো সবসময় যে ভাগ শেষ যাতে 0 না হয়। তাহলে এটা হচ্ছে আমার একটা অর কন্ডিশন দিয়ে আমি শুধু ইফ এবং ইলস দিয়ে চেক করতে পারছি যে যদি আমার ইয়ারটা 400 থেকে, যদি আমি ইয়ারকে 400 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ 0 হবে, অর্থাৎ আমার কোনো ভাগশেষ থাকবে না। অথবা যদি ভাগশেষ থাকে সেক্ষেত্রে কি হবে, ওই ইয়ারকে অবশ্যই 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 আসতে হবে, কিন্তু সেম ইয়ারকে যদি আমি 100 দিয়ে ভাগ করি ভাগশেষ 0 আসা যাবে না। এটা হচ্ছে লিপ ইয়ারের কন্ডিশন। তো এখন যদি আমি অ্যাপ্লিকেশনটা রান করি, ইন্টার এ ইয়ার টু চেক ইফ ইট ইজ লিপ ইয়ার, আমি এখানে দিলাম 2025, 2025 ইজ নট এ লিপ ইয়ার। সেক্ষেত্রে যদি আমি দেই 2004,
2004 ইজ এ লিপ ইয়ার। তো এটা হচ্ছে আর অর লজিক্যাল অপারেটর দিয়ে আমি ইফ এবং ইলস এর মধ্যে শেষ করে দিয়েছি। এখন আমি চাইলে এটাকে ভেঙে ভেঙে লিখতে পারি। আমি ইফ ইলস যতটা সম্ভব যখন আমরা বড় প্রোগ্রামিংয়ে যাব আমরা এক লাইনে লেখার চেষ্টা করব, অনেকে আবার টার্নার ইউজ করে যতটা সংক্ষেপ করা যায়। তো এখানে বোঝার জন্য আমি ভেঙে লিখলাম, সেটা হচ্ছে ইফ ইলস ইফ, অর্থাৎ যদি এখানে যে সূত্রটা লিখেছি রুলস, আমি দুইটা রুলস এখন ভেঙে ভেঙে লিখলাম। প্রথমে আমি চেক করলাম বছরকে আমি 400 দিয়ে ভাগ করব, ভাগশেষ 0 হতে হবে। ভাগশেষ যদি 0 না হয় তাহলে অন্য কন্ডিশনে চলে যাবে। তাহলে আমি একটা নাম্বার নিলাম, আমি এখন ডিবাগ করি, ডিবাগ করে দেখি যদি 2025 ইনপুট নেই, 2025, তো 2025 কে যদি আমি 400 দিয়ে ভাগ করি, এখানে ক্যালকুলেটরটা ওপেন করি, ক্যালকুলেটর 2025 কে যদি আমি ভাগ করি 400 দিয়ে, তাহলে আমার 5.06 অর্থাৎ 5 হচ্ছে আমার ভাগফল এবং 06 হচ্ছে আমার ভাগশেষ। তার মানে আমার প্রথম কন্ডিশন এক্সিকিউট হবে না, কারণ হচ্ছে যে আমার এখানে ভাগশেষ আছে। তাহলে আমার সূত্র, আমার যে ফর্মুলা ছিল সেটা হচ্ছে যে ইয়ারকে 400 দিয়ে ভাগ করলে অবশ্যই ভাগশেষ 0 হতে হবে। তার মানে আমার প্রথম লজিকটা ভুল, সে দ্বিতীয়টা চেক করবে। ওকে, দ্বিতীয় লজিক হচ্ছে ইয়ারকে 4 দিয়ে ভাগ করতে হবে এবং ভাগ করলে ভাগশেষ 0 আসতে হবে। সেক্ষেত্রে আমি যদি দেখি, আমি ইয়ার নিলাম 2025, একে যদি আমি 4 দিয়ে ভাগ করি সেক্ষেত্রে হচ্ছে ভাগশেষ 0 আসছে না, এটাও পয়েন্ট আসছে। তো এই লজিকটাও আমার এক্সিকিউট হবে না। তো এরপরে সেই ইলসে চলে যাবে। এখন যদি ইলসে যায়, বাই ডিফল্ট ইটস নট এ লিপ ইয়ার, আমরা ইলসে লিখে দিয়েছি যে উপরের দুইটা রুলস যদি সত্য না হয় এটা লিপ ইয়ার। তো এটা বাই ডিফল্ট এখানে ইলসে লিপ ইয়ার দেখায় দিবে। এখন যদি আমি কন্টিনিউ দিয়ে দিই 2025 ইজ নট এ লিপ ইয়ার। তো আমরা আগে যখন কোনো একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করব সেইখানে তো আমরা একটা রিয়েল লাইফ সিনারিও নিয়ে কাজ করব, কিন্তু প্র্যাকটিসের জন্য, প্রোগ্রামিং স্কিল ডেভেলপ করার জন্য আমরা এই ছোট ছোট প্রবলেমগুলো সলভ করব। আপনারা চাইলে আমি এখানে লিঙ্কটা শেয়ার করে দিতে পারি, অথবা আপনি যদি W3-তে যান বা গুগলে যান, গুগলে গিয়ে যদি সার্চ দেন যে বেসিক ইফ ইলস প্রবলেম, আপনারা দেখবেন যে অনেকগুলো ওয়েবসাইটের লিঙ্ক আসবে। সেই ক্ষেত্রে W3 আছে, আপনারা W3 বিগিনার লেভেলে W3 গুলো দিয়ে শুরু করতে পারেন। এরপরে চাইলে আপনারা গিগস ফর গিগস, programmers.com এবং আরও ভালো ভালো ওয়েবসাইট আছে। এবং আপনি যদি কন্টেস্ট বেস যান তাহলে বিক্রাউডেড একটা ওয়েবসাইট আছে, আপনারা এটা দিকে প্র্যাকটিস করতে পারেন। আপনাদেরকে অবশ্যই চেষ্টা করতে হবে যে প্রোগ্রামিং বা ডেভেলপমেন্ট শুরু করার আগে, আপনি যখন রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন ডেভেলপ করবেন তার আগে ফ্রেমওয়ার্ক জানার থেকে আপনার বেসিক স্কিল ডেভেলপ করাটা অনেক গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে প্রোগ্রামিংগুলো প্র্যাকটিস করতে হবে, তাহলে আপনি একজন ভালো ডেভেলপার হতে পারবেন। তো পরের ভিডিওতে আমরা কথা বলবো অ্যারে এবং লুপ নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।